নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের কোনো ব্লগ ভিডিও নয়, আজকের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা দুর্দান্ত ভালো খেতে, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা যারা এই খাবারটা খায় না তারা অবশ্যই এইভাবে রান্না করলে একদম খেয়ে নেবে। প্রথমেই দেখিয়ে নিলাম সাদা কালো সর্ষে, পোস্ত আর চালমগজটাকে মিক্সারের জারে নিয়ে এবার ঘুরিয়ে নিচ্ছি। তারপরে যেই শুকনো করে ঘুরিয়ে নিয়ে এবার আমি একটু জল দিয়ে আবার একবার মিহি করে বেটে নেব। আজ রান্না করব সজনে ফুল। সজনে ফুলের যে তেতো তেতো ভাব হয় সেটা কিন্তু এই রান্নায় একদম লাগবে না। আর যারা এই সজনে ফুল খায় না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারা কিন্তু এক থালার জায়গায় গরম ভাত 2 থালা খেয়ে নেবে। এবার চলুন রান্না শুরু করে দিই। প্রথমেই কড়াইতে তেলটাকে গরম করে নিয়েছি, অবশ্যই সর্ষের তেল নিয়েছি। সেখানে ছোট ছোট ডুমো ডুমো করে বেগুন কেটেছিলাম, সেটাকে ভেজে নিলাম। এবার ওই যে কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেল পড়েছিল সেই তেলের মধ্যেই আলু আর লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। অনেকেই ভাববেন লঙ্কা দিয়েছে কেন, লঙ্কা দিলে খেতে খুব ভালো হয়, তেতো ভাবটা অনেকটাই কম লাগে। তারপরে সাথে দিয়ে দিলাম টমেটো। সজনে ফুলটা আমার মা পাঠিয়েছে। আপনাদের তো অনেকবার আমার ভিডিওতে অবশ্যই দেখিয়েছি আমার বাপের বাড়িতে বিভিন্ন রকমের গাছ আছে। আমার মায়ের খুব গাছের শখ, তাই মা সব রকমই অল্প স্বল্প গাছ লাগিয়ে রেখেছে। যাই হোক, মা তো পাঠিয়েছে, সেগুলো তো খেতে হবে। আগে তো মা রান্না করে খাওয়াতো, এখন তো আর মা নেই কাছে, তাহলে নিজেকেই রান্না করে খেতে হবে। কিন্তু সজনে ফুলটা তো আমার তেতো লাগে, আমি একদমই পছন্দ করি না। তাই ভাবলাম মা যেইভাবে আমাকে রান্না করে খাওয়াতো সেইভাবেই আজকে নিজে রান্না করে খাবো। বেগুনটা ভেজে নিলাম, আলুটা ভেজে নিয়ে ওর মধ্যেই আমি সজনে ফুলগুলোকে দিয়ে দিলাম। যখন ওই সজনে ফুলগুলোও একটু ভাজা হয়ে গেল, ওই যে সর্ষে, পোস্ত আর চালমগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়েছে নাকি সেইটা দেখলাম একটু খুন্তি দিয়ে চেপে। ঢাকনা খুলে দেখছি আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যেই বেগুনটাকেও দিয়ে দিলাম। এবার বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘেটে দিলাম, আর একটুখানি চিনি দিয়ে দিলাম, মানে 1 চামচ চিনি দিলাম। পরিমাণ মতন চিনি দিলেই হবে। দিয়ে এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, গ্যাসটা এবার বন্ধ করে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে নাড়িয়ে দিয়ে মিশিয়ে নিলাম। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এই গরম গরম সজনে ফুলের এই চচ্চড়ি সাথে যদি ভাত নিয়ে মেখে 1 থালা নয় 2 থালা ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তাই জন্যই বললাম আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। প্রথমে বলবেন না, দেখবেন আপনার বাড়ির সবাই খেয়ে নিয়েছে। তবে আজকের ভিডিও এখানেই শেষ করি।